ফলতায় ফলাফল পাওয়া যাচ্ছে। ফলতায় জয়ী ঘোষণা করে দেওয়া হচ্ছে দেবাংশু পণ্ডাকে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ফলতায় জয়ী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ফলতায় জয়ী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে 90,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন দেবাংশু পণ্ডা। শেষমেশ কত ব্যবধানে তিনি জিতলেন জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। কোয়েল রয়েছে আমার সঙ্গে। কোয়েল, একদমই দেখো, সর্বমোট 21 রাউন্ডের গণনা হয়েছে, 19টি টেবিলে গণনা হয়েছে ফলতার এই পুনর্নির্বাচনে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। এবং এই যে ঠিক এক্সাক্ট কত ভোটে জয়লাভ করেছে সেটা জানতে আরো একটুখানি সময় লাগবে, কারণ অফিসিয়ালি কমিশনের তরফ থেকে সেই সংখ্যাটা জানানো হবে। তবে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যা জানতে পারছি 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে বিভিন্ন মোড়ে মোড়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে তারা মাতোয়ারা হয়েছেন এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ফলতা বিধানসভার ফতেপুর, হাসিমনগর, কলাতলা এলাকা থেকে শুরু করে বেলসিংহপুর গ্রাম, অন্যদিকে সরিষা এলাকায় প্রত্যেকটি এলাকা সেখানে মিষ্টি মুখও করছেন একে অপরের সঙ্গে। পাশাপাশি এই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার জয়কে আজকে সেলিব্রেট করতে একেবারে কিন্তু পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলো থেকে সেখানে বিজেপির প্রার্থী থেকে শুরু করে জয়ী বিজেপির যে বিধায়করা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে গোটা রাজ্যের পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্র সেখানেও কিন্তু একেবারে বিজেপির দখলে গেল এই কেন্দ্র। এবং এই ফলতা বিধানসভার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সর্বমোট 2টি বিধানসভা কেন্দ্র, একদিকে ফলতা অন্যদিকে সাতগাছিয়া, এই 2টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে গেল। রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। একদমই। কোয়েল, আরেকটা বিষয় জানতে চাইবো। শেষমেশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কোথায় গিয়ে থামলেন? একদমই দেখো, আমরা শেষ পর্যন্ত যা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি 6,000-এর গণ্ডিও পেরোতে পারেননি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। অর্থাৎ শুধুমাত্র নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া নয়, ফলতার রাজনীতি থেকে কার্যত অনেকখানি দূরে সরে গেল এই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল প্রার্থী। সেখানে একেবারে তাদের কোনো এজেন্ট নেই। আজকে কাউন্টিং ভেন্যুতে আমরা 21 তারিখের পুনর্নির্বাচনে দেখেছিলাম কোনো বুথে তৃণমূলের এজেন্ট বসেনি, কোনো বুথ ঘর করা হয়নি। এমনকি 21 তারিখ পুনর্নির্বাচনের দিন সেখানে রাত্রি 9টা নাগাদ প্রিসাইডিং অফিসার অর্থাৎ জাহাঙ্গীর খানের যে সংশ্লিষ্ট বুথ, যে বুথের তিনি ভোটার, বেলসিংহ 2 গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় 190 নম্বর বুথ, সেই বুথের প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন শুধু নির্বাচন থেকে সরে যাওয়া নয়, নিজের গণতান্ত্রিক অধিকারও প্রয়োগ করেননি, অর্থাৎ ভোট দেননি শেষ পর্যন্ত এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একদমই। কোয়েল, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। ফলতায় জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। 1 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। 6,000-এর গণ্ডিও পেরোতে পারেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, যদিও তিনি নির্বাচনের 2 দিন আগেই, যেদিনকে প্রচার শেষ হচ্ছে সেদিনকেই তিনি রণে ভঙ্গ দেন। তিনি জানান যে তিনি এই নির্বাচন লড়াই করছেন না, যদিও ততক্ষণে যা হবার হয়ে গিয়েছিল ইভিএমে তার নাম এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে তার নামই বসে গিয়েছিল। ফলত সেখানে তৃণমূল কংগ্রেসের নতুন করে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি এবং 285টার যে বুথ, সেই বুথে কোনো এজেন্টও তৃণমূল দিতে পারেনি। এমনকি আজকে যে কাউন্টিং সেন্টারে এজেন্টও তৃণমূল দেয়নি। ফলত কার্যত ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেল বিজেপি। এবং গোল শুধু নয়, ব্যবধান 1 লক্ষেরও বেশি ব্যবধানে জিতলেন বিজেপি প্রার্থী